আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত হিতাকাঙ্ক্ষী, আপনারা দেখতেছেন আপনাদের সার্বিক সহযোগিতায় পরিচালিত একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান ও একটি আদর্শ এতিমখানা। আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, সেটা হলো এই এতিমখানার ছাত্রদের কিছু বিষয় নিয়ে। সেটা হলো আপনাদের নিকট প্রতিনিয়তই আবেদন করে থাকি। সে আবেদনগুলি হচ্ছে এই এতিমখানার ছাত্রদের খাবারের জন্য। অর্থাৎ চলমান আজকে মাসের 16 তারিখ। তো এই বিগত কয়েক মাস ধরে অল্প অল্প করে মুদির দোকান, মুরগির দোকান, লাকড়িওয়ালা, কাঁচা বাজারের দোকান, অনেক টাকা ঋণ হয়ে গেছি এই এতিমখানার পক্ষ থেকে ছাত্রদের তিনবেলা খাবারের আয়োজন করতে গিয়ে। তো এই ঋণগুলি, এই যাদের কাছে ঋণ হয়েছে তারা টাকা নেওয়ার জন্য খুব চাপ দিচ্ছে। এদিকে মাসের 16 তারিখ হয়ে গেছে, শিক্ষকদের বেতনও পরিপূর্ণভাবে পরিশোধ করা এখনো সম্ভব হয় নাই। কারণ আপনারা জানেন এই ছোট বাচ্চাদের জন্য দৈনিক খাবারের আয়োজন করতে হয়। এখন এদিকে ঋণ পরিশোধ করা আবার দৈনিক খাবারের আয়োজন করা, এই দুইটা নিয়ে খুব পেরেশানিতে দিন কাটতেছে। অল্প অল্প করে ঋণ পরিশোধ করতে হচ্ছে, যার কারণে ছাত্রদের জন্য ভালো বাজারের ব্যবস্থাও করা সম্ভব হচ্ছে না। ছাত্রদের খাবারের মানটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে। যেমন সকালে শুধু ডাল, দুপুরে আলু ভর্তা ডাল, রাত্রেবেলা শুধু ভাজি, এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমার এক ভাই হিতাকাঙ্ক্ষী, তিনি সবসময় এতিম বাচ্চাদের পাশে থাকেন। তিনি তার এই মাছ এবং গোস্ত কেনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো এখন আমাদের এই মুহূর্তে এই ঋণ পরিশোধ করা এবং শিক্ষক বেতন পরিশোধ করা, দৈনিক ছাত্রদের তিনবেলা বাজারের জন্য যে টাকার প্রয়োজন, এটা সম্পূর্ণ সংকটের ভিতরে আমরা আছি। যার কারণ যে কিছু টাকা আসছিল, এই টাকা থেকে এই শিক্ষকদেরকে কিছু বেতন দেওয়া হয়েছে এবং 1 তারিখ থেকে এই পর্যন্ত অল্প অল্প করে চলছি। এখন আমাদের ফান্ড একেবারেই শূন্য আছে। তাই আপনাদের দ্বারস্থ হয়েছে, আপনাদের নিকট দুই হাত জোড় করে অনুরোধ করতেছে, আবেদন করতেছি, আপনারা স্বচক্ষে এসে আমাদের এতিমখানায় এসে এই এতিম গরিব অসহায় বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য আপনারা আর্থিক সহায়তা করে আমাদেরকে উপকৃত করবেন। খাসভাবে একটু দোয়া করবেন যেন এই ছাত্রগুলি তিনবেলা খাবার খেয়ে অন্তত শান্তিপূর্ণভাবে দৈনন্দিন নিয়ম মাফিক যেন ক্লাস করতে পারে, সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আপনারা করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে। আর সর্বশেষ আপনাদের প্রতি এতটুক আবেদন থাকবে, আপনারা অতি বিশ্বস্ততার সাথে আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আমরা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে একমাত্র পরকালের আশায়, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার আশায় মূলত আমরা দিনই কাজগুলো করে থাকি। আপনার আমানত, আপনার যে অনুদান, এটা যেই ছেলেটা প্রকৃতপক্ষে হকদার তার পিছনেই মূলত ব্যয় হয়। এই এতিমখানায় এই লিল্লা ফান্ডে আরো খরচের খাত আছে, যেমন আপনার এই দৈনন্দিন ছাত্রদের চিকিৎসা খরচ এবং